আসসালামু আলাইকুম। তো সেদিন আপনাদের দেখাইছিলাম আমাদের পুকুর কাটার কাজ এই পর্যন্ত ছিল। তো দেখেন আমরা কিন্তু এই জায়গাটা কেটে ফেলছি। এই জায়গাটা কেটে ফেলার পর আমরা ওই দিকটা ধরে ফেলছি। আল্লাহ দিলে আজকে আমরা পুকুর কাটার কাজটা শেষ করে ফেলবো। তো অনেক কষ্ট হইতাছে, আজকে সকাল থেকে একটু বৃষ্টিও হয়েছে। তো বৃষ্টি হওয়ার পরেও আমরা ভাবছি যে না, কাজ চালাই যাব, কারণ আমাদের এই পুকুরটাতে অনেক সময় লেগে যাইতেছে। আমরা প্রায় 1.5 মাসের মতন। এর মধ্যে আমরা কিছুদিন কাজ করি না ইচ্ছা করে, কারণ আমাদের কিছু কাজ ছিল, সেই কাজগুলো করছি। আমাদের কোয়েল পাখির প্রজেক্টের কাজ করছি, তো এর জন্য এখানে কিছুদিন কাজ বন্ধ ছিল। তাও আমরা ওই ঘরে পড়তায় 1 থেকে 1.5 মাস সময় এখানে আমাদের লাগছে। তো ঠিক আছে, দেখি যে আজকে কি আমরা এই কাজটা শেষ করতে পারি কি পারি না। এখন বাজে 10টা। তো আমরা কালকে পুকুরের কাজটা শেষ করতে পারি নাই, বৃষ্টি ছিল। বৃষ্টির থেকেও বড় কথা আরেকটা জিনিস ছিল, সেটা হলো এখানে আমরা এই প্রায় 3 মাস আগে একটা কুকুর মরে গেছিল। তো ওই কুকুরটা আমরা এখানে এনে গেড়ে রাখছিলাম। তো ওই যে ওই জায়গাটাই আমরা গেড়ে রাখছিলাম। তো এরকম পচা গন্ধ বেরোইছে, পচা গন্ধ প্লাস মশা প্লাস বৃষ্টি, এই 3টা কারণে আমরা কালকে শেষ করতে পারি নাই। সব থেকে বড় কষ্টই ছিল হলো গন্ধটা, এত পচা গন্ধ ছিল, এর জন্য আমরা কাজটা শেষই করতে পারি নাই। তো যাই হোক, আজকে আর ওইটুক আছে। তো দেখা যায় অল্প একটুই, কিন্তু মাটি প্রচুর। তো মুখটাকে একটু কুবাইছে, এখানে কুবিয়ে মাটি আলগা করছে। তো এই যে মেরাজ যাইতেছে, তাহমিদ যাইতেছে। তো আমরা এখন কাজ শুরু করব। ওইখানে আমরা একটু আগুন ধরাইতেছি, জানি মশাটা কম লাগে, কারণ আমাদের বাসায় এই যে চারপাশে অনেক জঙ্গল, তো এর জন্য আমাদের বাসায় অনেক মশা লাগে। তো এই মশাটা আমাদের খুবই ডিস্টার্ব করে, মশা কামড়ায় পা ফুলাই ফেলে। তো প্রায় 1 ঘন্টা কাজ করলাম আমরা টানা। এখানে 4টা বস্তা দিলাম, এখানে 3টা বস্তা দিলাম। এই বস্তাগুলো দেওয়ার কারণ হলো আমাদের বৃষ্টি হলেই মাটিগুলো গড়ে আবার সেই খাদে পড়ে যাইতেছে, কারণ আমরা তো পার বাঁধতেছি, পার উঁচা করতেছি। তো প্রায় কিন্তু আমাদের মাটি কাটাও প্রায় শেষ, এই যে দেখতেছেন। আর এই রাস্তাটাও আমরা কেটে ফেলবো, এইটুকু আমাদের প্রায় কাটা শেষ। আর এখানে 5-6 সাজি মাটি হবে। তো আমাদের আজকে দেখেন আবার ওয়েদারটা বৃষ্টির মতন হয়ে আসতেছে, কিন্তু আজকে আমাদের গন্ধ নাই। কুকুর পচার যে গন্ধটা কালকে ছিল, সেই গন্ধটা আজকে নাই। কি মেরাজ, আজকে গন্ধ থাকলে আর এতখানি কাজ করতাম না। আচ্ছা, তো মেরাজ বলতেছে আজকে গন্ধ থাকলে এতখানি কাজও করতো না। আসলে এই গন্ধটা এত খারাপ ছিল। তো আমাদের কিন্তু মাটি কাটা প্রায় শেষ, নিচে থেকে তো জন্য বেশি ভালো করে বোঝা যাইতেছে না। আর এইটুকি আছে, দেখ, তো এইটুক আছে মাটি। তো দেখি আর এইটুক শেষ করতে আমাদের কতক্ষণ লাগে। তো মাটি কাটা শেষ আমাদের আজকে এই পুকুরের। তো এই উপলক্ষে দেখেন ওরা মানে যুদ্ধ খেলতেছে, ওই দেখেন, ওই দেখেন। আর একজন এই জায়গায় সে উঠতে পারতেছে না, কুদাল্লা নিয়ে উঠিস। তো ফাইনালি গাইজ আমাদের মাটি কাটা শেষ, মাটি কাটার কাজ পুরাটাই শেষ। এই যে দেখাই, তো এই যে আমাদের একটা ছোটখাটো পুকুর আমরা খুদে ফেলছি। তো ভালোই হয়েছে, প্রায় 1.5 মাস ভরে আমরা এই জায়গার পুকুরটা খুদলাম। তো এই দেখেন আমরা এদিক দিয়ে পার বাইন্ধে দিছি। তো তো তোমরা কিছু বলবা যে কেমন লাগলো। ওরা এর আগের ভিডিওতেও কিছু বলতে চায় না, কারণ ওরা কাজ করে টায়ার্ড হয়ে যায়। দেখেন ওর 6 প্যাক বডি, দেখেন ওই যে আরেকজনের 6 প্যাক বডি। তো আমরা মাটি খুঁজে সবাই বডি বানিয়ে ফেলাইছি। আমরা অনেক দিন কাজ করলাম। তো এখানে এখন আমরা আস্তে আস্তে দেখি কি করা যায়। তো অনেক কষ্ট করলাম, অনেক কষ্ট করে যখন এটা খুঁজতে পারছি, তাহলে আল্লাহ চাইলে, আল্লাহ দিলে আমরা এখানে একটা কিছু করব। আমাদের ইনাফ স্পেস আছে, আশেপাশে অনেক জায়গা আছে। তো ঠিক আছে, আপাতত এই পুকুর খোদার কাজ এই পর্যন্তই। আবার যখন এখানে কোনো একটা কিছু করব, তখন আবার আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো যে এখানে আমরা কি করতেছি না করতেছি।